ডিয়ার স্টুডেন্ট, আগামীকাল তোমাদেরকে পড়িয়েছি পাইপ অ্যান্ড পাইপ ফিটিং এর ইন্ট্রোডাকশন। সেটা কি না, পাইপ হচ্ছে দ্য ডিভাইস ইউজ টু ট্রান্সমিট ওয়াটার, মানে পাইপের ভিতর দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় জল, তেল, গ্যাস, স্টিম মানে বাষ্প পাঠাতে সাহায্য করে। যার সাহায্যে আমরা পাঠাতে পারি তাকে বলা হয় পাইপ। In close and lack of proof position from one place to another place, একটা জায়গা থেকে আর একটা জায়গায়, is now as pipe and tube. In fact, basically there is hardly any difference between pipe and tube except that pipe is measured from its internal diameter. পাইপের ক্ষেত্রে ইন্টারনাল ডায়ামিটার আর এর টিউবের ক্ষেত্রে এক্সটার্নাল ডায়ামিটার। পাইপ ইজ অ্যাভেলেবেল ইন লেন্থ অ্যান্ড টিউব ইন কয়েল রোল। টিউবটা রোল করা থাকে, পাইপটা লম্বা। পাইপ হ্যাজ মোর থিকনেসেস দ্যান টিউব অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ, মেজারমেন্ট অ্যান্ড ওয়ার্কিং। পাইপ অ্যান্ড টিউব আর মেড অফ ডিফারেন্ট মেটাল অ্যান্ড নন মেটাল। তারপর দেখো, পাইপ আর ডিভাইডেড ইন্টু ফলোয়িং ক্যাটাগরিজ। কি কি ভাগে ভাগ করা হয়? এক নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু মেটেরিয়াল। মেটেরিয়াল অনুযায়ী কটা ভাগে ভাগ করা হয় না, তোমার প্রথমে আছে লাইক কাস্ট আয়রন পাইপ, সেটাকে সিআই পাইপ বলা হয়। দু নম্বর হচ্ছে রট আয়রন পাইপ। তিন নম্বর হচ্ছে গ্যালভানাইজড আয়রন পাইপ, জিআই পাইপ। চার নম্বর হচ্ছে কপার পাইপ, ব্রাস পাইপ এবং লেড পাইপ। তারপর দেখো অ্যাকর্ডিং টু ওয়ার্ক, কাজের বেসিসে। এক নম্বর হচ্ছে ওয়াটার পাইপ, স্টিম পাইপ, গ্যাস পাইপ, অয়েল। তারপর শ্রেণীবিন্যাসটা কি না, অ্যাকর্ডিং টু ম্যানুফ্যাকচারিং প্রসেস, কি প্রসেসে তুমি কাজ করবে। বাট ওয়েল্ড, ল্যাপ ওয়েল্ড, ব্রাজ, মোল্ডেড অর কাস্টেড, ড্র অ্যান্ড ড্রিল পাইপ। তারপর ভাগ করা হয় অ্যাকর্ডিং টু স্ট্রেংথ, স্ট্যান্ডার্ড, হেভি, এক্সট্রা হেভি। তারপর করা হয় থ্রেডেড, ফ্ল্যাঞ্জ, সকেট, স্পিগট অর কলার পাইপ। তারপর ভাগ করি আমরা পাইপকে কিভাবে না, ইউজ অফ পাইপ অ্যান্ড টিউব। এক নম্বর করি ফর সাপ্লাই ফর লুব্রিকেটিং অয়েল। দু নম্বর করি ফর সাপ্লাই অফ হাই প্রেসার স্টিম, ফর সাপ্লাই অফ ডোমেস্টিক হট অ্যান্ড ওয়াটার। তারপর করা হয় ফর ওয়েস্ট ওয়াটার আউটলেট। তারপর হয় ফর সাপ্লাই অফ হাইড্রোলিক অয়েল। তারপর করা হয় নিউমেটিক সিস্টেম। তারপর রেফ্রিজারেশন সিস্টেম, ফুয়েল অয়েল সাপ্লাই। এগুলো আগামীকাল পড়িয়েছিলাম, তাও আজ পড়িয়ে দিলাম। আজকে তোমাদেরকে পড়াবো পাইপ অ্যান্ড পাইপ ফিটিং এর কাইন্ড অফ পাইপ, কি কি মেটালের তৈরি হয়। এক নম্বর দেখো কাস্ট আয়রন পাইপ। সেটা দিস পাইপ আর মেড অফ কাস্ট আয়রন অ্যান্ড নর্মালি দেয়ার internal diameter is from 2 inch to 72 to consent with each other. Its one end is made have socket, baller, flange, collar with spigot and connected this with the help of lead. These are mostly used in the form of drinking water pipeline. The color of solution is black, which also protect the pipe from rust and increase the life of the pipe. ব্ল্যাক কালারে কেন করা হয় কাস্ট আয়রন পাইপের না, ওতে যাতে রাস্ট না আসে, পাইপটা যাতে অনেক দিন কার্যক্ষমতা বা পাইপটা ভালো থাকে তার জন্য। তারপর রট আয়রন পাইপ। The strength of this pipe is very good. Therefore, this is used for system and high pressure liquid material. এর সাহায্যে আমরা লিকুইড মেটেরিয়ালটা পাঠানো হয়। তারপর বলছে ইটস বোথ এন্ড হ্যাভ ফ্ল্যাঞ্জ
and its length is from 18 to 37, and always to try have minimum joint on it. There are two types of pipe, that is solid and welded. তারপর দেখো GI, this pipe is made from sheet or mild steel having butt weld. Its internal and external surface is galvanized. ভিতরে এবং বাইরে galvanized coating করা থাকে with zinc coating, so that there is no effect of moisture on it and protect from rust. It is mainly used for domestic drinking water supply to the house. It is available in size up to 1/4 inch to 12 inch diameter. To connect their both end have British standard pipe thread BSP thread. 4 নম্বর দেখো রাবার নাইলন পাইপ কি না, দিস পাইপ আর মেড অফ রাবার or nylon and flexible. These are mostly available in different size and in kitchen and garden tube, oil etc. আজকে তোমাদেরকে তাহলে পড়ালাম কাইন্ডস অফ পাইপ, মানে পাইপ কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি। আগামীকাল পড়িয়েছিলাম পাইপ যে ভাগটা শ্রেণীবিন্যাসটা কি কি কেমন ভাবে করা হয়, পাইপ আমরা কি পদ্ধতিতে পাইপটাকে আমরা চিহ্নিত করি। আজকে এই পর্যন্তই থাক, এরপর পরের দিন আমরা তোমাদেরকে বাকি অংশটুকু পড়াবো। তোমরা ভালো করে আগামী কালকের ক্লাস এবং আজকের ক্লাসটা থরলি ভালো করে পড়ো, পড়ে বোঝো, বুঝে নোট ডাউন করো। থ্যাংক ইউ।